সমন পেয়ে ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমানের দাদা রাইস মিল মালিক আলিফ নূর তিনিও পৌঁছেছেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আপনার বাড়িতে অভিযানে বাড়ি এবং অফিস থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, ইতিমধ্যেই বারেক বিশ্বাস এবং আলিফ তাদের ফ্ল্যাট থেকে ৪৫ লক্ষ টাকা, অফিস থেকে একাধিক নথি জিনিসপত্র উদ্ধার হয়েছে, এমনকি দুবাই যোগ রয়েছে কিনা সেটাও তদন্ত করে দেখছেন ইডি তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে এসে পৌঁছেছেন আলিফ নূর এবং আনিসুর রহমান, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। দেখো নুসরাত, আমাকে বলে দিই 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে দুই ভাই অর্থাৎ আনিসুর রহমান এবং আলিফ নূর দুজনকেই জিজ্ঞাসাবাদ করছেন ইডি। দুজন অফিসাররা আলাদাভাবে তাদের দুজনকে আলাদাভাবে বয়ান রেকর্ড করার পর দুজনকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্রে জানতে পারছি। মূলত তাদের কি সম্পত্তি, কিসের ব্যবসা, কী ধরনের ব্যবসা, টাকার সোর্স এবং বিদেশে কোনো সম্পত্তি রয়েছে কিনা এই সমস্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। তোমাকে দেখাবো, আমি সিজিও কমপ্লেক্সের সামনে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ 7 তলায় ইডির অফিস এবং এই অফিসের ভেতরেই ইডি অফিসাররা দুজনকে জিজ্ঞাসাবাদ করছেন। এবং তুমি জানো, যেটা ইডি সূত্রের খবর, ইতিমধ্যেই বারেক বিশ্বাস তার রাজারহাটের অফিস থেকে দুবাইয়ের সম্পত্তি সংক্রান্ত নথি এবং তথ্য পাওয়া গেছে। এবার ইডি আধিকারিকদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন যে তাহলে কি রেশন বন্টনের দুর্নীতির যে টাকা, সেই টাকা দিয়ে দুবাইয়ে কোনো সম্পত্তি কেনা হয়েছে বা দুবাইয়ে পাঠানো হয়েছে, এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা। এবং তুমি জানো ইতিমধ্যেই কিন্তু আলিফ নূর তার বাড়ি এবং অফিস থেকে প্রায় 25 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সেই টাকার সোর্স অফ ইনকাম কী ছিল সেটাও কিন্তু জানার চেষ্টা চালাচ্ছেন ইডি অফিসাররা। 22টি সম্পত্তির নথি তারা পেয়েছেন, প্রায় 3000 পাতার ডকুমেন্ট এবং প্রায় 16টি মোবাইল ফোন। সেই মোবাইল ফোন তাদের সামনেই খোলা হবে। সব মিলিয়ে কিন্তু রেশন বন্টন দুর্নীতি মামলায় আমরা দেখলাম গত মঙ্গলবার এবং বুধবার পরপর 2 দিন তল্লাশি অভিযান চালানো হয়, 45 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়, 22টি সম্পত্তির হদিশ পাওয়া যায় এবং দুবাইয়ের একটি সম্পত্তির তথ্য পাওয়া যায়। এখন ইডি আধিকারিকদের সবচেয়ে বড় প্রশ্ন, যেটা প্রাথমিকভাবে ইডি তরফে দাবি করা হচ্ছে, যে একাধিক রাইস মিলে, যে 4টি রাইস মিলে তারা তল্লাশি অভিযান চালিয়েছেন, সেখান থেকে কিন্তু তারা তথ্য পেয়েছেন যে সেই রাইস মিলের মাধ্যমে কিন্তু দুর্নীতি হয়েছে। কিভাবে এই দুর্নীতি হতো, কাদের নির্দেশে তারা এই কাজ করতেন, একাধিক প্রশ্ন রয়েছে। বিদেশে কোনো সম্পত্তি রয়েছে কিনা এবং রেশন বন্টন দুর্নীতির টাকা বিদেশে গেছে কিনা, বিদেশে কোনো সম্পত্তি কেনা হয়েছে কিনা, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। এবং গোটা বিষয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের আরও কি ইনভলভমেন্ট রয়েছে সেটাও কিন্তু খুঁজে বার করার চেষ্টা। এবং আমরা দেখতে পাচ্ছি দেগঙ্গা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি আনিসুর রহমান, তাকে এবং তার দাদা আলিফ নূরকে প্রায় 1 ঘন্টা বেশি সময় গেছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে এবং আলাদা আলাদা জিজ্ঞাসাবাদের পর দুজনকে কিন্তু মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ করার একটা সম্ভাবনা রয়েছে, এমনই খবর আমরা ইডি সূত্রের মারফত জানতে পারছি। অনুসুয়া, ধন্যবাদ প্রকাশ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি যেরকম জানালেন, প্রায় 1 ঘন্টা আগে সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন তৃণমূলের ব্লক সভাপতি আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূর। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদে ঢোকার আগে আনিসুর রহমান কি জানিয়েছেন শোনাবো। অফিস থেকে ক্যাশ পাওয়া গেছিল, রিকভারি কিছু ছিল? ক্যাশ রিকভারির কথা বলা হচ্ছে, ক্যাশ রিকভারি কিছু হয়েছে আপনার? মোবাইল ফোন বা কিছু? মাধ্যমে অন্যভাবে কোনো অভিযোগ হচ্ছে যা আছে ফিরে এসে বলতে পারবেন। আপনার কাছে কি কি ডকুমেন্ট চেয়েছে? বিজনেস রিলেটেড, বিজনেসের ব্যাংক ট্রানজাকশন যাওয়া হচ্ছে, ব্যাংক ট্রানজাকশন বিজনেস রিলেটেড কিছু এসে বলতে পারবেন। কারেন্ট অ্যাকাউন্টের কোনো ডিটেলস আচ্ছা, কোনো অভিযোগ আপনি কি বলবেন? মানে একটা অভিযোগ যে রেশন বন্টন দুর্নীতির টাকা
মানে আপনার বিলের মাধ্যমে এদিক ওদিক হয়েছিল, এই অভিযোগের প্রেক্ষিতে কি বলবেন? আদৌ কি কোনো যোগ ছিল এই বিষয় নিয়ে? জ্যোতিপ্রিয় মল্লিককে চিনতেন? আমি যত বিজনেসের মধ্যে ছিলাম না, ঠিক আছে, আমি পলিটিক্স জ্যোতিপ্রিয় মল্লিককে চেনেন? জ্যোতিপ্রিয় মল্লিককে জানেন আপনি? কথা হতো বারিক বিশ্বাস? জিজ্ঞাসাবাদ চলছে আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে। আগামীকাল তলব করা হচ্ছে বারিক বিশ্বাসকে, যার ফ্ল্যাট থেকে ইতিমধ্যেই 20 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। একাধিক নথি মিলেছে। এ নিয়ে কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শোনাবো। দেশের একজন স্টেশনের চাওলা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তো তাহলে যে কোনো ব্যক্তি তার কোনো ছোট পেশা থেকে আস্তে আস্তে ধনী ব্যবসায়ী সফল জীবনে হতে পারে। কারোর অতীত দিয়ে বিচার করা উচিত না। দেখতে হবে তার বিষয়টা, তার যা সম্পত্তি, তার যে এই সমস্ত বাড়ি গাড়ি যোগাযোগ, এগুলো বৈধ না বৈধ নয়। কেউ ব্যবসা করতে পারেন, হতে পারে, তো তদন্তকারী এজেন্সি দেখবে সেটা বৈধ কি না। যদি বৈধ কাগজপত্র নথিপত্র ব্যবসা থাকে তাহলে বৈধ, আর যদি তিনি বা তার আইনজীবীরা যথাযথ তথ্য নথি দেখাতে না পারেন তাহলে এজেন্সি ব্যবস্থা নেবে। আমাদের বক্তব্য হচ্ছে তদন্তটা যেন নিরপেক্ষ হয়।